আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা আমরা জানি না। আসিফ নজরুল বলেছিলেন, একবার মুলা দেখিয়েছিলেন ছাত্র জনতাকে উনি ঘোষণাপত্র দিবেন, কিন্তু উনি বিশ্বাসঘাতকতা করেছেন। এবার আবার এসে ঘোষণা দিয়েছেন, এবার আমরা সেকেন্ড বার বিশ্বাস করেছি। এবার যদি হেরফের হয়, আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা আমরা জানি না। কারণ জনগণের সাথে অনেক গাদ্দারি হয়েছে, জনগণের রক্তের উপরে আপনি বেঈমানি করেছেন। এই বেঈমানি নিয়ে আপনি সরকারি অফিসার বসতে পারেন না। আমরা অপেক্ষা করছি, জুলাই ঘোষণাপত্র হবে, ইলেকশন কমিশন পুনর্গঠন হবে, স্থানীয় ইলেকশন হবে এবং একটি গণপরিষদ নির্বাচন হবে। তার মধ্য দিয়ে একটি সুন্দর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, আকাঙ্ক্ষা ছিলাম 53 বছর, সেটা আমরা পাবো। এই 31 দফা হলো জনগণকে বোকা বানানোর কিছু কাগজপত্র। 31 দফা হলো বাংলাদেশের মানুষকে আবার বোকা বানানোর একটি প্রতারণা করার দফা। এই 31 দফা বাংলাদেশের মানুষের কোনো আকাঙ্ক্ষা ধারণ করে না। আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে, বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদউদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন। তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। আপনাদের এই মাঠে কুসুম কুসুম খেলা চলবে না। আপনারা জনসেবা ব্যাহত করার জন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন। আজকে পুরো ঢাকা অবরুদ্ধ, জনগণের নাভিশ্বাস উঠেছে। ইলেকশন এখনো হয় নাই, তার আগেই তো জোর জবরদস্তি দখল শুরু করেছেন। ইলেকশন হলে তো আপনারা দেখা যাচ্ছে হাসিনার চেয়ে বড় ফেসিস হিসাবে আবির্ভূত হবে। আমরা ছাত্র জনতা বলতে চাই, আমাদের গণ অভ্যুত্থানের যে রক্ত জাগরণ হয়েছিল তা এখনো সজাগ আছে। আমাদের আহত ভাইরা এখনো হসপিটালে আছে, শহীদ ভাইরা এখনো কাতরাচ্ছে। তাদেরকে মারিয়ে যারা শহীদ ফ্যামিলি রয়েছে, তাদের ফ্যামিলি এখনো ঘুরে ঘুরে বিভিন্ন কবরস্থানে তাদের লাশগুলো খুঁজছে। আপনারা যদি মনে করেন বাংলাদেশ ঘুমিয়ে গিয়েছে, তাহলে আপনারা দিবা স্বপ্নে আছেন। আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, জনগণকে দুর্ভোগ সৃষ্টি থেকে নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত আনেন। যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা ফেরত আনতে না পারেন, তাহলে জনগণ যেইভাবে হলো শেখ হাসিনাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তেমনি ভাবে আপনাদেরকে ভবিষ্যতে ইনশাআল্লাহ ছুঁড়ে দেবে। আর্টিকেলের 118 এর যে আর্টিকেলের অধীনে এই নির্বাচন কমিশনের সার্চ কমিটি গঠন করা হয়েছিল। প্রথম সার্চ কমিটির প্রস্তাবনা যেটা করেছিল সেটা জিয়াউর রহমান করেছিল, এবং পরবর্তীতে আরেকটি সার্চ কমিটি যেটা আওয়ামী ফ্যাসিস্ট আমলে হয়েছিল, সেই একই সাংবিধানিক ধারাবাহিকতায়, যেই সংবিধানটা একটা মুজিবীয় সংবিধান, সেই সংবিধানের মধ্য দিয়ে শহীদ আহতদের রক্তের উপর দিয়ে ইসি যদি পুনর্গঠন না হয়, বাংলাদেশে কোনো ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দিবে না ইনশাআল্লাহ। আমরা সেখানে বলছি, আপনারা 31 দফা দিয়েছেন জনগণের সামনে, সেখানে আপনারা বলেছেন যে ইসি পুনর্গঠন করতে হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গঠন করতে হবে। আপনাদের প্রথম থেকে শুরু করে যদি আমরা 7 নম্বর সংস্কার কর্মসূচিতে যাই, সেখানে আপনারা ইসি আইনের পরিবর্তনের কথা বলেছেন, কিন্তু যখন ইসি পুনর্গঠন করার পূর্বেই একটি সাজানো গুছানো সার্চ কমিটির মাধ্যমে আপনারা আপনাদের লোকগুলো বসিয়ে দিয়েছেন, তখন আপনারা আপনাদের সংস্কার কার্যক্রমের 31 দফা ভুলে গিয়েছেন। এই 31 দফা হলো জনগণকে বোকা বানানোর কিছু কাগজপত্র। 31 দফা হলো বাংলাদেশের মানুষকে আবার বোকা বানানোর একটি প্রতারণা করার দফা। এই 31 দফা বাংলাদেশের মানুষের কোনো আকাঙ্ক্ষা ধারণ করে না। এই যে ইসি গঠন করা হয়েছে আমাদের পিছনে, এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন এক্সিস্ট করে না। এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে উপস্থিত হয়েছে, এটা বিএনপির একটি মুখপাত্র হিসাবে আবির্ভূত হয়েছে। আমরা জনগণের পক্ষে ইন্টারিমকে গভর্নমেন্টকে বলবো, জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে, জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন, রক্তের ম্যান্ডেট নিয়ে এসেছেন।
রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না। আপনারা বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসেবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না। এটা জনগণের সাথে সরাসরি গাদ্দারি,